হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতিবারী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই অন্যান্য দিনের মতো সেই গীতার বাণী বিশ্বরূপ প্রথম পর্ব শ্রবণ করিয়েছি, দ্বিতীয় পর্ব আবার শ্রবণ করেছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। রাজাগণ সহ ধৃতরাষ্ট্রের তনয় ভীষ্ম দ্রোণ কর্ণ আদি যত বীরজয়, সেই সঙ্গে আমাদেরও যুদ্ধগণ যত, নিমেষে মধ্যেতে তারা হতেছে নিহত। সুরাকাল দন্তযুক্ত বদনে তোমার দ্রুত সবে প্রবেশেছে মধ্যতে তাহার, কে বাবা ঝুলিছে তব বিশাল বদনে, চূর্ণ শির হর কারো দন্তের পেছনে। নদী সময়ের বেগে যেরূপ ধারায়, সমুদ্রের প্রতি অতি দ্রুত গতি ধায়, সে প্রকার রণক্ষেত্রে যত বীরগণ, দীপ্তিমান মুখে তব করিছে গমন। বেগবান পতঙ্গের বিনাশ কারণ, প্রদীপ্ত বর্ণিতে সবে প্রবেশে যেমন। মানে পতঙ্গের বেগবানে যেমন আগুনে প্রবেশ করে পতঙ্গ, সেইভাবে এই বিশ্ব চরাচর ভগবানের বিশ্বরূপ অর্জুন দর্শন করছেন। সেই রূপ বেগশালী যত বীরগণে, নিজ নাশ হেতু রয় পশে তোমার বদনে। জ্বলন্ত বদন তব করিয়া নিস্তার, গ্রাসিছ সকল লোক নিত্য বারবার। তব উগ্র আলোকের তেজের দ্বারায় সন্তপ্ত করিছ তব জগৎ তাহায়। উগ্ররূপধারী তুমি কেবল আমায়, মম প্রতি তুষ্ট হও প্রণতি তোমায়। হে আদি পুরুষ প্রভু কিবা তুমি করো, না পারি জানিতে আমি মোরে কৃপা করো। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ সংহার কর্তা আমি মহাকাল, এই কর্মে আছি রত আমি চিরকাল। যুদ্ধে যদি প্রতিপক্ষে নাহি করো নাশ, আমি সমূলে তো সব করিব বিনাশ। যে যুদ্ধে তুমি যদি তাদের না নাশ করো, আমি তো সমূলে তাদের বিনাশ করবই, কেন জন্মেছে তাদের মৃত্যু নির্ধারিত। এত এবে সভ্যসাচী করো শ্রবণ, যুদ্ধের লাগিয়া ধরো সরাসন। পূর্ব হইতে ইহাদের নাশি আছি আমি, নিমিত্ত মাত্রেই ভাগী হও পাত্র তুমি। দ্রোণ ভীষ্ম জয়দ্রুত আর কর্ণবীর, যুদ্ধক্ষেত্রে আর যত আছে মহাবীর। করিয়া রেখেছি আমি তাহাদের নাশ, নির্ভয়ে করহ পার্থ তাহাদের বিনাশ। তুমি রণে শত্রুগণে করিবে বিজয়, এত এবে যুদ্ধ করো হে ধনঞ্জয়। তুমি যুদ্ধে শত্রু মেরে বিজয় হইবে। সঞ্জয় কহিলেন, কেশবের হেন বাক্য করিয়া শ্রবণ, কর জোরে কম্পমান অর্জুন তখন। শ্রীচরণে প্রণমিয়া গদ স্বরে, পুনরায় কহিলেন কৃষ্ণ মহাত্মারে। তাই কেশব অর্জুন যে দিব্যচক্ষু দান করেছিলেন ভগবান ধৃতরাষ্ট্রকে, আর সঞ্জয় সেই ধৃতরাষ্ট্রের রাজ্যে বসে কুরুক্ষেত্রের মাঠে যা ঘটছে, ভগবান গীতাতে অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করাচ্ছে, তার বাণী শ্রবণ করাচ্ছেন, সেই কথাগুলো অন্ধ ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছে সঞ্জয় ওখানে বসে দিব্যচক্ষু দান দর্শন করতে পারছেন, অন্ধ রাজাকে শ্রবণ করাচ্ছেন। পার্থ কহে ঋষিকেশ মোরে নিবেদন, অদ্ভুত মাহাত্ম তব করিয়া কীর্তন। রাক্ষসাদি ভীত হয়ে করে পলায়ন, চরণে প্রণমে কপিলাদি সিদ্ধগণ। হে দেবে সে অনন্ত হে জগন্নিবাস, সদ ব্রহ্মরূপে তুমি প্রকাশ। সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে শ্রেষ্ঠ সর্বাধার,
কেন না করিবে তোমা সবে, কেন না করিবে তোমা সবে নমস্কার। অনন্ত স্বরূপ হে আদিদেব তুমি, জগতের পরম নিধান হও তুমি। বেত্য বৈদ্য সবই তুমি পরমাশ্রয়, অনন্ত রূপে তো তুমি ব্যপ্ত বিশ্বময়। তুমি বায়ু তুমি যম পাবক তুমি, পিতামহ সে ব্রহ্মার জনক তুমি। বিশ্ব চরাচর বরচরে এ ব্যক্ত তুমি প্রজাপতি, সহস্র সহস্রবার তোমার প্রণতি। এই রূপে চারিদিকে করি নমস্কার, সারা বিশ্বে ব্যক্ত তুমি বিশ্বের আধার। সর্বব্যাপী তুমি ব্যক্ত ওহে সর্বরূপ, এখনে বুঝিনু আমি ওহে বিশ্বরূপ। সখা ভেবে কৃষ্ণ ভেবে যাদব বলিয়া, সহসা যে কতবার ফেলেছি ডাকিয়া। কতই বা তিরস্কার করেছি তোমায়, না জানি তোমার এই মহিমা অপার। হে অচ্যুত যবে তুমি করি রহিতে এ শয়নে, বসিতে উঠিতে আমি বিহার ভোজনে। ব্রহ্মবশে করিয়াছি কত উপহাস, সবে অপরাধ ক্ষমা করো শ্রীনিবাস। চরাচরে সবাকার পিতা হও তুমি, গুরু গরিয়ান আর পূজ্য হও তুমি। তোমা হতে শ্রেষ্ঠতর সম্ভব না হয়, পরমেশ্বর ভিন্ন কোথা কিবা রয়। এত এবে দণ্ডবধ হই দয়াময়, সুপ্রসন্ন হও প্রভু প্রণমি তোমায়। প্রিয়জনে প্রিয় ক্ষমে ক্ষমে, পুত্রে পিতা যথা, মিত্রে যথা মিত্র ক্ষমে ক্ষম মোরে তথা। কখনো অরূপ রূপ দেখে প্রীত হই, পুনরায় ভীত হয়ে কম্পিত যে হই। পূর্ব মনোহর মূর্তি পুনশ্চ দেখাও, হে জগন নিবাস প্রভু তুমি তুষ্ট হও। মস্তকে মুকুট পরা তব সেই রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী যেই রূপ। সেই রূপ চতুর্ভুজ হও একবার, ওহে বিশ্বমূর্তি শোনো মিনতি আমার। সঞ্জয় কহিলেন ধৃতরাষ্ট্র নরবরে, চতুর্ভুজ রূপ কৃষ্ণ দেখান পার্থরে। পার্থরে সান্ত্বনা দিতে দেবনারায়ণ, সৌম্যমূর্তি পুনর্বার করেন ধারণ। সৌম্যমূর্তি পুনর্বার করেন ধারণ। অর্জুন কহিলেন পার্থ বলে তবে আমি শান্ত জনার্দন, তোমার মোহন মূর্তি করি দর্শন। শ্রী ভগবান কহিলেন আমার যে রূপমূর্তি করিলে দর্শন, সেরূপ দেখিতে বাঞ্ছা করে সুরগণ। মানে দেবতাগণ এই রূপ বাঞ্ছনা করে, তুমি যে রূপ এখন দেখলে আমার। বেদ পাঠে দানে যজ্ঞে কিংবা তপস্যায়, যে রূপ দেখিলে তাহা দেখা নাহি যায়। শ্রদ্ধা ভক্তি যার থাকে অন্তর মাঝারে, সেই জন এই তত্ত্ব বুঝিবারে পারে। একনিষ্ঠ ভক্ত অনাসক্ত যেই জন, সর্বভূতে সমভাব দেখে সেই জন। জানিও সে ভক্ত মোরে পায়ে সুনিশ্চিত, এই গুড়ো তত্ত্ব পার্থ কহিনু তো। জানিও সে ভক্ত মোরে পায় সুনিশ্চয়, এই গুড়ো তত্ত্ব পার্থ কহিনু তোমায়। ইতি বিশ্বরূপ দর্শক নামক যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার পরবর্তী ভিডিওতে 12 অধ্যায় ভক্তিযোগ আবার আপনাদের শ্রবণ করাবো। ইউটিউব ভক্তিযোগ আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।